ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। বেলা ৫টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ। জাগা ঘুম এসব অবস্থা তারই, আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে। এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ, ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলেটি মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটুও জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পর চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনই সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখনো মাটির ভেতরে পোতে, কখনো জলের ভেতরে রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়। এই রকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধু দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর বকধ্বজ করি তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে বকধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভেতরের বকধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুটিকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথা সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভেতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে বানর যেমন
এক ডাল থেকে আর এক ডালে লাফায়। কখনো মাছের মতো গতি, যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো কর, আমি কথা কব। ঈশ্বরকোটি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার পরে সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে। তখন সমাধির পর ফেরেন, লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত। ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা। ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো। অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হা হা, বিষ্ণুপুরে রেজিস্ট্রারের বড় অফিস,